হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে সামনের দিকে তোমার দিদি যে অর্কিড গাছগুলো আছে সেগুলোতে কত পরিমাণে রোদ্দুর পায়। তো যেহেতু এটা পূর্ব দিক, ওপেনই খোলা জায়গা, কারণ এখানে সামনেই রাস্তা, তো এদিকে ব্লক হবার কোনো জায়গা নেই, তো ভালো মতনই রোদ্দুর পায়। একদম যে কম রোদ্দুর আছে সেটা নয়, তবে হ্যাঁ ওই 10টা, 10:30 কি 11টা অবধি, তার বেশি কিন্তু হয় না। তারপরে রোদ্দুরটা ঘুরে গিয়ে এই আস্তে আস্তে দক্ষিণের দিকে যায়। তো এই গাছগুলো হালকা হালকা রোদ্দুর পায়, মোটামুটি 2টো 2:30 অবধি রোদ্দুর থাকে, তারপরে কিন্তু থাকে না। তো আজ রোদ্দুরটা এসছে, তাই ভাবলাম যে একটু দেখাই, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো কয়েকদিন ধরে আকাশ একটু মেঘলাই ছিল। সব সময় যেরকম ঘন রোদ্দুর পাওয়া যায় সেটা না, ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। তবে ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য আমি এইটুকুই বলবো, এতে রোদ্দুর লাগলে অতটা কিছু সমস্যা হয় না। খুব হার্ডি গাছ, আর রোদ্দুরটা দরকার হয়। রোদ্দুর হলে তবেই এত সুন্দর ফুল ফুটবে। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন। এটা তো অনেক দিন থাকে। আর ওই সবুজটাও প্রচুর হয়েছে, প্রচুর। এদিকে এটাও হয়ে আছে, এইটা লালটাও হয়ে আছে, সব হচ্ছে, আরও স্টিক বেরোচ্ছে দেখুন। তো এইদিকে একটা নতুন জিনিস দেখাই, সেটা হলো অর্কিডে আই থিঙ্ক যতদূর সম্ভব এটা বীজ হচ্ছে। তো এতেও বীজ হয়, তো একদম যে হয় না সেটা নয়, কিন্তু বীজ থেকে কী করে গ্রো করতে হয় সেটা নিয়ে বা পড়াশোনা করতে হবে। এইটা স্প্ল্যাশ ভ্যারাইটি আছে, কম্পেক্টামের মধ্যেই আছে, কিন্তু এটা আইরিস কিছু কিছু একটা হবে এটার নাম। এটার ট্যাগলাইন লেখা ছিল না, এনোবি স্প্ল্যাশ এরকম কিছু একটা হবে। তো এনোবিরই মনে হয় এটা যতদূর সম্ভব সিড হচ্ছে। কী করে হলো ভগবানই জানে, সবই প্রকৃতির খেলা, আমাদের আমি নিজে থেকে কিছু করিনি। তো আপাতত আরও কয়েকটা এরকম স্টিক বেরোচ্ছে দেখুন ফুলের চারদিক থেকে। ওই যে ওইদিকে সব ভর্তি ভর্তি বেরোচ্ছে, ওগুলো আস্তে আস্তে বড় হলে অবশ্যই দেখাবো। তো রোদ্দুরটা কিন্তু মাস্ট, বিনা রোদ্দুরে কিন্তু আপনার গাছে ফুল আসবে না, এইটুকু কিন্তু একদম রুড়ো সত্যি কথা। তবে হ্যাঁ, সব গাছে দরকার পড়ে না। ফেলোনপসিস যে গাছটা আছে এটা একদমই দরকার পড়ে না রোদ্দুরে, কিন্তু তাও আমার হালকা পাচ্ছে, যেহেতু এখানে ওই সেট থ্রু আসছে তো একটু পাচ্ছে। ফুলের ভারে প্রায় বেচারা নিচে ঝুলেই গেছে, আর নিতে পারছে না, এতটা ওয়েট হয়ে গেছে। তো আস্তে আস্তে এদেরকেও বিদায় জানাতে হবে, কারণ এবার তো শেষ হবে ফুলগুলো। আর নতুন পাতা বেরিয়েছে দেখুন এখান থেকে। একটু রোদ্দুরটা দরকার লাগে, একটু ইনডাইরেক্ট রোদ্দুর দরকার লাগে। আর ডেনড্রোবিয়ামের জন্য ডাইরেক্ট রোদ্দুর হলেও কিছু এসে যায় না, ভালোই ফুলের সংখ্যা বেশি হবে, গাছ তাড়াতাড়ি বাড়বে। তো একটুখানি ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন, তবে রোদ্দুরের মধ্যে নয়, বিকেলবেলা যা স্প্রে করবেন সব বিকেলবেলা। আর একমাত্র যদি মনে হয় যে এপসাম সল্ট স্প্রে করবেন, তাহলে সেটা একমাত্র এই দিনের বেলা রোদের মধ্যে স্প্রে করতে পারেন, আদারওয়াইজ নয়। যত পেস্টিসাইড আছে, ফাঞ্জিসাইড আছে, আপনার ধরুন আদার্স যা কিছু আপনি ইউজ করছেন সেগুলো আপনার মোটামুটি বিকেলবেলাতে ইউজ করবেন। একমাত্র ওই এপসাম সল্ট, আর যদি ব্যালেন্স এনপিকে একটু দিতে চান স্প্রে হিসাবে, তাহলে অন্তত সেটা সকালবেলা, তাও আমি বলবো একদম কাঠফাটা রোদ্দুরের মধ্যে কখনোই করবেন। রোদ্দুরটা আছে, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার না, রোদ্দুর আছে কিন্তু হালকা। এখন যেমন ঠাঁঠা করছে রোদ্দুর পুরো জায়গাটাতে, তো এতটা রোদ্দুরের মধ্যে স্প্রে না করাই উচিত। আস্তে আস্তে যখন একটু হালকা হবে তারপরে স্প্রে করবেন, কোনো অসুবিধা নেই। বেশি রোদ্দুরে স্প্রে করলে অনেক সময় জলগুলো পাতায় বসে বসে একটা অদ্ভুত দাগ সৃষ্টি হয়, ছাপা ছাপা ডট ডট মতন, তো সেটা সমস্যা। বৃষ্টির জল লেগেও হয় অনেক সময়। এই দেখুন এখানে কত ফাঙ্গাল ইস্যু হয়েছে, এইগুলো কিন্তু ঠিক হবে না। নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো ঠিক হবে, তাও বৃষ্টির জন্য দেখুন এখানে ফাঙ্গাল ইস্যু কিন্তু হচ্ছে, একদম যে হচ্ছে না তা না। তো একটুখানি ব্যাবিস্টিনের জল গুলে একটুখানি স্প্রে করতেই হবে। আর আর কিছু বলার নেই, এইটুকুই ছিল রোদ্দুর ব্যাপার নিয়ে বলার। রোদ্দুরটা মাস্ট দিতে হবে, একটু ডাইরেক্ট বা একটু ইনডাইরেক্ট। ডেনড্রোবিয়াম নিয়ে নেয়, অন্যান্য অর্কিড ভ্যান্ডা ফ্যান্ডা অতটা নিতে পারে না রোদ্দুরটা, কিন্তু এ নিয়ে নেয়, ভালো মতন নিয়ে নেয়, সহজে পাতা কুঁচকায় না। হ্যাঁ, কুঁচকাবে যদি আপনি এত রোদ্দুরের পর আপনাকে জল না দেন তো, আদারওয়াইজ কিন্তু পাতা কুঁচকে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু নেই, যদি আপনি ঠিকঠাক ওকে ময়েশ্চার মেনটেন করে রাখতে পারেন। তো এই হলো গাছ আপাতত। এখন আমার কাছে এই ফুল হয়েছে, অ্যাডেনিয়ামরাও চলে এসছে আস্তে আস্তে। এখানে একটা ছোট্ট ফুল হয়ে আছে, এটাও খুব সুন্দর দেখতে, খুব অনেক দিন থাকে এটা, এই ফুলটাও আরও হচ্ছে, স্টিক বেরোচ্ছে, বেরোলে দেখাবো। তো আপাতত এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আদার্স কিছু কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, বা যারা পার্সোনালি জানাচ্ছেন তারা জানান, আমি যখনই সুযোগ পাবো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব।
আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।